আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায়ে পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের উপর যে বার্ষিক পরীক্ষায় যে তোমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে, এরকম একটা প্রশ্ন আমি তোমাদের এই বোর্ডে লিখে রাখছি। সেই একটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে কথা বলবো। দেখো, যে দেওয়া আছে ABD ত্রিভুজের যে তোমাকে এসি মধ্যমা বাহুটাকে কি করছে, সমান দুই খণ্ডে বিভক্ত করছে দুটা ত্রিভুজে। তো এর মধ্যে তোমাকে বিসি দৈর্ঘ্যটা বের করতে বলছে, বিসি মানটা তোমাকে বের করতে বলছে। তার জন্য প্রথমে যেটা করতে হবে যে আমাদের ক নং যদি আমরা সমাধান করা শুরু করি, তাহলে আমরা লিখতে পারি যে এবিডি ত্রিভুজের দেখো বিসি এবং এবির মানটা আমরা প্রথমে ধরে নেব। তাহলে এবির মানটা আমি ধরে যদি দিই, তাহলে মনে করি ধরে নিতে পারি যে এবি সমান আমরা ধরে নিতে পারি কত, 8 মিটার। এবং বিসির মানটা আমরা ধরে নিব যে বিসি সমান ধরে নিলাম হচ্ছে x মিটার। তাহলে বিসি সমান যদি x মিটার হয়, তাহলে বিডি সমান কত হবে? তাহলে আমরা বিডি সমান লিখতে পারি, বিডি সমান হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি। তাহলে বিসির মান হচ্ছে কত, x, এবং সিডির মান হচ্ছে কত, 96। তাহলে কিন্তু আমরা বিডির মানটা পেয়ে গেলাম। তাহলে বিসির মান বের করার জন্য আমার যে কাজটা প্রথমে আমরা করব সেটা হচ্ছে, দেখো এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমি প্রথমে কি করব, কল্পনা করে নিব, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে নিব। তাহলে এবিসি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের দেখো বি কোণ যদি সমকোণ হয়, তাহলে বি কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে এসি। এসি হচ্ছে আমাদের অতিভুজ, আর এইবি হচ্ছে আমাদের লম্ব, বিসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে টেন সমান, দেখো টেন, তাহলে আমরা দেখো আমরা প্রথমে এবিসি ত্রিভুজ যদি আমরা নিই, তাহলে বলতে পারি যে এবিসি ত্রিভুজ এ, তাহলে এসিবি হচ্ছে আমার কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 এসিবি, 10 এসিবি মানে এই কোণটা নিলাম, তাহলে 10 এসিবি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা জানি 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 10 হচ্ছে এবি, লম্ব হচ্ছে আমার এবি, ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে AB ডিভাইডেড বাই BC। এখানে 10 ACB, ACB এর মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে AB আমরা AB কত ধরে দিয়েছিলাম, h, BC ধরে নিয়েছিলাম x, বা 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3, আর এখানে থাকে h বাই x। বা আমরা যদি আর গুণন করি, তাহলে x এর সাথে √3 গুণ আর h এর সাথে গুণ, তাহলে h ইকুয়াল টু পাওয়া হচ্ছে √3x। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ত্রিভুজটা কল্পনা করব, দেখো আমাদের কিন্তু ছোট ত্রিভুজ আমরা নিয়ে 60 ডিগ্রি কোণটা নিয়ে কিন্তু আমরা এই এর মানটা একটা সমীকরণ পাইলাম। এখন আমরা ABD ত্রিভুজটা নিব। তাহলে যদি আমরা বলি যে আবার ত্রিভুজ হচ্ছে কত, ABD ত্রিভুজের, দেখো ABD ত্রিভুজের এখানে ABB কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ABD ত্রিভুজ A, তাহলে এখানে লিখতে পারি যে ADB সমান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানেও আমরা যদি ABD একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা বলতে পারি AB হচ্ছে আমাদের কি, লম্ব, এবং BD হচ্ছে আমাদের BD, এইটুকু অংশ আমরা বলতে পারি ভূমি, এবং AB এইটুকু অংশ বলতে পারি আমাদের অতিভুজ। তাহলে এখানে আমরা ওই 10 সমান সূত্র বসাবো, লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি 10 সমান বসাই, 10 সমান 10 ADB সমান বলতে পারি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার AB, ভূমি হচ্ছে আমাদের BD। তাহলে লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে আমাদের BD। তাহলে এখানে বা 10, দেখো ADB এর মান কত দেওয়া আছে, তো ADB এর মান দেওয়া আছে, ADB এই যে কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাবো কোণের মান হচ্ছে কত, 30 ডিগ্রি, ইকুয়াল AB। AB এর মান আমরা h আমরা ধরে নিচ্ছি, তাহলে আমরা এখানে দেব h। BD এর মান BD, দেখো এই যে আমরা কিন্তু এখানে BD বের করে রাখছি, BD সমান BC প্লাস CD মানে x প্লাস 96 মিটার, এটা আমরা বসাই দেব। তাহলে এখানে বসাইলাম কি x প্লাস 96 মিটার, বা 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, যে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তোমরা এটা
শিখে নিয়ে মুখস্থ করে নিয়ে আদারওয়াইজ কিভাবে এই মানগুলো বের করতে হয় সেটা কিন্তু আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে পরিমাপক ত্রিকোণমিতির যে আমার পার্ট 1 ক্লাস গেছে, বেসিক আলোচনা গেছে ত্রিকোণমিতির উপরে, সেখানে কিন্তু আলোচনা করা আছে, তোমরা ওই ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। এরপরে দেখো 30 ডিগ্রি মান বসিয়ে দিলাম, এরপরে h ডিভাইডেড বাই কি হবে x প্লাস 96 মিটার। তো এখানে আমরা কি করব, আর গুণন করব, আর গুণ করব। তাহলে দেখো h এর সাথে √3 গুণ বোঝাচ্ছে এবং 1 এর সাথে আমরা গুণ করব x প্লাস 96 মিটার। তাহলে h এর সাথে যদি আমরা √3 গুণ করি তাহলে হবে √3h ইকুয়াল x প্লাস 96 মিটারের সাথে 1 গুণ করলে হবে x প্লাস 96 মিটার। আশা করি তোমরা আর গুণটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখো এখানে √3, এই যে দেখো h এর যে মানটা এখানে কিন্তু আমরা এক নং সমীকরণে পাইছি যে h এর মান হচ্ছে h ইকুয়াল টু √3x। তো এখানে এই মানটা আমরা বসিয়ে দিব, তাহলে দেখো কি হয় যে √3x মানে h এর জায়গায় আমরা h এর মানটা বসিয়ে দেব √3x ইকুয়াল, তাহলে এখানে থাকতেছে x প্লাস 96 মিটার। বা এখানে দেখো √3 আর √3 যদি গুণ করো তাহলে হবে কত, আমরা জানি a এবং a গুণ করলে a স্কয়ার হয়, তাহলে √3 এবং √3 গুণ করলে কি হবে √3 স্কয়ার। তার মানে দুইটা √3 জায়গায় আমরা লিখতে পারি একটা 3, মানে √3 গুণন √3 এটাকে করা যায় √3 স্কয়ার, তাহলে স্কয়ার এবং রুট কাটা যায়, তাহলে থাকবে কত 3। তাহলে এখানে থাকলো 3 এবং x, মানে 3x ইকুয়াল টু থাকে x প্লাস 96 মিটার। বা এখানে দেখো এই x টা এই পাশে প্লাস আছে, যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তার মানে হবে 3x মাইনাস x ইকুয়াল টু হবে 96 মিটার। তো এখানে আমরা যদি এই পাশে একটু করি, দেখো এটাকে আমরা এই দুই পাশে করব। তো এখানে 3x থেকে x যদি বিয়োগ করো তাহলে হবে কত, 3 এর 3টা x থেকে একটা x চলে গেলে থাকবে হচ্ছে 2টা x, মানে 2x ইকুয়াল টু থাকবে 96 মিটার। তাহলে কি থাকবে 96 মিটার। বা x ইকুয়াল দেখো 96, এই 2টা এই পাশে গুণ ছিল, ওই ডান পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা ভাগ আকারে লিখলাম। তো এখানে দেখো সুতরাং x ইকুয়াল 96 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত 48 মিটার। এই দেখো আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে BC ইকুয়াল টু কত x মিটার, আমরা এটা কিন্তু ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের BC x মিটারে কিন্তু আমরা x এর কিন্তু মান আমরা 48 মিটার পেয়ে গেছি। তার মানে এই 48 মিটার মানটাই হচ্ছে আমাদের BC এর মান। তার মানে এই যে BC সমান আমরা কিন্তু কত পেয়ে গেলাম 48 মিটার পেয়ে গেলাম। তার মানে আমাদের ক নাম্বার যে आंसर বলছিল উত্তরে, মানে প্রশ্নটা করেছিল যে BC দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে আমাদের BC দৈর্ঘ্য কিন্তু আমরা 48 মিটার পেয়ে গেছি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমি যে ম্যাথটা তোমাদের বুঝাইলাম ক নাম্বারটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। দেখো ক নাম্বারের দিকে তোমাকে কি বলছে যে ACD এর পরিসীমা বের করো। তাহলে ACD এর পরিসীমা বের করতে বলছে, তার মানে ACD কোনটা ACD, এই যে ACD ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তার মানে আমরা জানি ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। তাহলে আমরা যদি এই ACD ত্রিভুজের পরিসীমা বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই তিনটা বাহুর মান জানা থাকতে হবে, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। যেমন আমরা যদি এই এখানে দেখো যে ACD ত্রিভুজে কল্পনা করলে তাহলে CD এর মান কিন্তু আমরা জানা আছে, CD এর মান কত 96 মিটার। তো CD এর মান যদি 96 মিটার থাকে, AD এর মান এবং AC এর মান কিন্তু আমরা জানি না, মানে এই বাহু এই AC এর মান এবং AD এর মান আমাদের জানা নেই, এই 96 মিটার মানে CD এর মানটা আমাদের জানা আছে। তার মানে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে AD এবং AC এর মানটা বের করে নেওয়া। যেমন আমাদের যেহেতু আমাদের CD এর মান আমরা জানি, CD এর মান আমাদের জানা আছে, সেক্ষেত্রে আমাদের AD এবং কি AC এর মানটা আমাদের জানতে হবে। তো তাহলে আমরা প্রথমে যেটা কল্পনা করব সেটা হচ্ছে আমাদের দেখো ক নং হতে প্রাপ্ত আমরা কিন্তু দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে AC এর মানটা পেয়েছিলাম একদম সমীকরণ, আর একটা পেয়েছি BC এর মানটা কিন্তু আমরা পেয়েছি, সেটা আমরা লিখে নিব। দেখব যে ক নং হতে পাই সেটা কি কি দেখো তো BC ইকুয়াল আমরা পাইলাম হলো কত 48 মিটার, এবং AC ইকুয়াল টু যেটা পেয়েছিলাম AB ইকুয়াল H ইকুয়াল যে মানটা পেয়েছিলাম, দেখো H ইকুয়াল টু কিন্তু পেয়েছিলাম কত, যে এক নং সমীকরণে যে মানটা পেয়েছিলাম H ইকুয়াল টু হচ্ছে √3x। তাহলে AB H ক নং হতে প্রাপ্ত কিন্তু পেয়েছিলাম কত, H ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে √3x, যেহেতু x এর মান 48
যেহেতু বিসি সমান 48 সেই ক্ষেত্রে আমরা x এর মানটা বসিয়ে দিব কত 48√3। তার মানে আমাদের AB এইচ এর মানটা কিন্তু পেয়ে গেলাম কত 48√3। এভাবে আমাদের মান যেহেতু আমাদের তার মান দরকার ACD ত্রিভুজের ADC এর মান কিন্তু দেওয়া আছে কত 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে AB এর মানটা বের করি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে AB হচ্ছে ABD ত্রিভুজের ADB যেহেতু 30 ডিগ্রি সেই ক্ষেত্রে আমরা AB এর মানটা যেহেতু জানি সেই ক্ষেত্রে আমরা AD এর মানটা বের করতে পারবো। কিভাবে বের করব? তো আমাদের AB সমান হচ্ছে লম্ব আর AD হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি sin সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে বসাতে পারি যে sin, দেখো sin AADB sin AADB সমান লিখতে পারি, দেখো sin ABB সমান লিখতে পারি কত লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের AB, অতিভুজ হচ্ছে আমাদের AD। তাহলে বা sin ADB, sin ADB, ADB এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাই দিব হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে এখানে sin ADB এর জায়গায় বসিয়ে দেব 30 ডিগ্রি ইকুয়াল AB এর যে মানটা, দেখো AB এর মান কত পাইছো 48√3 পাইছো। তাহলে 48√3 আর AB এর যে মানটা পাইছো AB এর মান কিন্তু আমরা জানি না, তাহলে আমরা AB এর মানটা AB লিখে রাখবো। আশা করি এই মানটা বসানো তোমরা বুঝতে পেরেছো। এরপর বা sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে হাফ ইকুয়াল এখানে লিখতে পারি যে 48√3 ডিভাইডেড বাই হবে AD। তাহলে এখানে যেহেতু আমাদের আড়াআড়ি গুণ করতে হবে তাহলে আমরা আড়াআড়ি গুণ করে নিই। দেখো কি হবে যে AB আর এই 1 গুণ করলে হবে AD ইকুয়াল 48√3 আর 2 গুণ করলে হবে 48 কে 2 গুণ করলে হবে 96, তারপর হচ্ছে √3। দেখো আমাদের কিন্তু AD এর মান আমরা পেয়ে গেলাম কি AD এর মান হচ্ছে আমাদের 96√3 96√3। তাহলে আমাদের দেখো যে ACD ত্রিভুজের CD এর মানটা আমরা পেলাম 96 মিটার এবং AD এর মানটা পাইছি 96√3। এখন আমরা কিন্তু বাকি আছে হচ্ছে AC এর মানটা বাকি আছে। আমরা AC এর মান যদি আমরা বের করতে যাই, দেখো আমাদের কোনটা দেওয়া আছে 60 ডিগ্রি। তারপরে ABC ত্রিভুজটা কল্পনা করলে তাহলে বলতে পারি যে আবার আমরা বলতে পারি আবার যে ABC যদি সমকোণী ত্রিভুজ হয় মানে ABC ত্রিভুজ ACB সমান কত 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ACB সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে তো sin এর সূত্র বসাই আমরা কি করতে পারি অতিভুজের মানটা বের করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব যে sin কত ACB সমান লিখতে পারি কত লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার AB আর অতিভুজ হচ্ছে আমার কত AC। তাহলে আমরা AC বসিয়ে দিলাম। তারপরে sin ACB এর মান কত দেখো sin ACB এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম কত 60 ডিগ্রি ইকুয়াল AB এর মান কত, AB এর মান কিন্তু আমরা পাইছিলাম কত AB এর মান হচ্ছে এই যেখানে 48√3 আর AC এর মানটাই আমরা কি করব বের করব। তাহলে এখানে যে কাজটা করতে হবে দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে কত √3/2 আমরা লিখে দিলাম ইকুয়াল তাহলে 48√3 ডিভাইডেড বাই থাকে AC। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত তোমরা যদি আর গুণন করি তাহলে AC এর সাথে গুণ হবে √3, 2 এর সাথে গুণ হবে 48√3। তাহলে AC এবং √3 যদি আমরা গুণ করি তাহলে হবে কত √3 AC ইকুয়াল এখানে 2 এর সাথে 48√3 গুণ করলে 2 আর 48 গুণ করলে হবে কত 96 আর পরে √3 মানে এখানে হবে 96√3। আশা করি তোমরা আড়াআড়ি গুণটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখো কি করতে পারি এই যে √3টা আছে এই পাশে গুণ অবস্থায় আছে এর সাথে যদি ডান পাশে দাও তাহলে কি হবে ভাগ হয়ে যাবে। তার মানে AC ইকুয়াল টু তুমি পাবা 96√3 ডিভাইডেড বাই হচ্ছে √3 বা সুতরাং আমরা লিখতে পারি AC ইকুয়াল টু দেখো √3 এবং √3 কিন্তু কাটাকাটি করা যায় কাটা যায় তার মানে থাকে শুধু কত 96 মিটার। তার মানে আমাদের কিন্তু AC এর যে মানটা দরকার AC এর মানও কিন্তু আমরা কি পেয়ে গেলাম কত 96 মিটার। তাহলে AC এর মানও হচ্ছে 96 মিটার আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের যে সিটি পরিসীমা বের করার জন্য ত্রিভুজের যে পরিসীমা বের করার জন্য যে তিনটা বাহুর মান দরকার একটা হচ্ছে AC আর একটা AD এবং CD তিনটা বাহুর মানে কিন্তু আমরা কি এখন পর্যন্ত বের করে ফেলছি। তার মানে আমরা এখন লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ ACD ত্রিভুজ
এসিডি এর পরিসীমা সমান লিখতে পারি কত, দেখো যে এসি ত্রিভুজের তিনটে বাহু সমষ্টি যেহেতু আমাদের ত্রিভুজের পরিসীমা, তাহলে আমরা ত্রিভুজের তিনটে বাহু সমষ্টি আগে লিখে ফেলি। তাহলে এসি প্লাস হবে সিডি প্লাস হবে এডি, তাহলে এসি প্লাস সিডি প্লাস হবে এডি। তাহলে আমরা লেখা শেষ। তার মানে আমার প্রত্যেকটা যে বাহুর মানগুলো আমি এখন পর্যন্ত বের করলাম, সেই বাহুর মানগুলো আমরা এখানে কি করব, বসিয়ে দেব। তাহলে এসি যে মানটা, এসি এর মান কত পাইছি, 96 মিটার পেয়েছি। দেখো 96 প্লাস সিডির মান কত পাইছি, সিডির মান তো দেওয়াই ছিল কত, 96 মিটার। এরপরে প্লাস এডির যে মানটা পেয়েছি, দেখো এডির মান পেয়েছে 96√3, এই যে এডির মান 96√3। তাহলে এখানে লিখব 96√3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 96 এবং 96 যদি যোগ করি তাহলে হবে কত, 192 প্লাস এই 96√3 কে যদি আমরা ডিভাইসে, ক্যালকুলেটর ডিভাইসে যদি উঠিয়ে আমরা দেখো সমান চিহ্ন চাপ দেই, তাহলে দেখবা 96 এবং √3 গুণ করলে হবে যে 166.28 মিটার। তাহলে 192 আর 166.28 মিটার যদি যোগ করো তাহলে হবে 358.28 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার, মানে এটি হচ্ছে আমাদের এই এসিডি ত্রিভুজের পরিসীমা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই এসিডি ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করতে হয় তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অনুযায়ী তোমাদের কোশ্চেন যদি করে তার মানে তোমরা বুঝতে পারবা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের ক্লাস আপলোড হয়। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।